নমস্কার, তোমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। প্রত্যেকবার আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব, যেমন কি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। এসবিএমসি অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের বা নবান্ন স্কলারশিপ করেছো, সেই হিসেবে আজকে টাকা কবে তোমাদের দেওয়া হবে। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছো বা রিনিউয়াল করেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপে, তো সেই নিয়ে আজকে বলে দেবো তোমরা কবে ফাইনালি তোমাদের যে টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে সরাসরি। তো সেই নিয়ে আজকে ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি সুদীপ তোমাদের সকলকে জানাই তোমার চ্যানেল সুদীপকে স্বাগত। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে বেল আইকন ক্লিক করে অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমন কি তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পরবর্তী ফান্ড ডিস্ট্রিবিউট কবে করা হবে, এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ স্টুডেন্ট উইক সেলিব্রেশন করার জন্য, যে সেখানে সরকারের বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প এবং স্কলারশিপের ব্যাপারে জানানো হবে। তার সঙ্গে সঙ্গে স্কলারশিপ সমস্ত কাজ করা হবে। আগের বছর এই স্টুডেন্ট সপ্তাহতেই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছিল। তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও ছাত্রছাত্রীরা পেয়েছিল। তাই আশা করা হচ্ছে 2রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারির মধ্যে তোমরা বিকাশ ভবনের তরফ থেকে টাকাটা পেয়ে যাবে। অর্থাৎ যেমন কি তোমরা এখানে ডেটটা দেখতে পাচ্ছ, ভালো করে নোটিস করে নেবে। 2রা জানুয়ারি থেকে 7ই জানুয়ারির মধ্যে তোমরা সম্ভব পেয়ে যেতে পারো। অর্থাৎ আমি আজকে ভিডিওটা বানাচ্ছি 1 তারিখ, অর্থাৎ তোমরা 2 তারিখ থেকে 7 তারিখ জানুয়ারি মাসে তোমরা এই ডেটের মধ্যে সম্ভব পেয়ে যেতে পারো। এবং যারা পাবে না তারা পরবর্তী আবার যখন আসবে তখন সেই এতে চালানো তোমরা পেয়ে যাবে তখন। তারপর নেক্সট দেখে নেব, ছাত্রছাত্রীদের স্কলারশিপ বৃত্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। এবং এক্ষেত্রে যেসব ছাত্রছাত্রীর আবেদন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিস্ট্রিবিউটেড হয়ে আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য সঠিক রয়েছে, তারা এই লটে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরপক্ষে যেসব ছাত্রছাত্রীরা আবেদন এখনও স্কুল কলেজে ফরওয়ার্ড করা হয়নি বা তা করেননি, তারা কিন্তু টাকা পেতে দেরি হবে এবং পরবর্তী লটের জন্য অপেক্ষা করতে হবে। কিভাবে বুঝবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে নাকি, এটা অনেকের মনে প্রশ্ন হয়ে থাকবে যে কী করে বুঝতে পারবো যে টাকাটা ঢুকছে নাকি। স্কলারশিপ ফান্ড ডিস্ট্রিবিউট শুরু হলে ছাত্রছাত্রীদের মোবাইলে একটি মেসেজ যাবে কলকাতা ট্রেজারি বা কলকাতা পিএও ট্রেজারি বলে থেকে, এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক খাতায় স্কলারশিপের টাকা ঢুকে যাবে। যেমন কি তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছিলে, যেটা ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে সরঞ্জাম কেনাতে এবং টিউশনের ফিস হিসেবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ তোমরা আজকে জানলে কীভাবে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা কবে ঢুকবে। এই নিয়ে অনেকের অনেক চিন্তাভাবনা ছিল যে কবে টাকা ঢুকবে এরকম অনেকে ভাবছিলে, এবং অনেকে হয়তো অনেক দিন করে নিয়েছো, তাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে কলেজ থেকে, কিন্তু এখন টাকা ঢোকেনি। এই নিয়ে অনেকের চিন্তাভাবনা ছিল। তো আশা করছি সমস্ত চিন্তাভাবনার উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। তবুও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমি তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং এই ভিডিওটা যারা খুবই প্রয়োজন মনে তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে পারো চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখা হচ্ছে আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।